তুলি লাভের টাকা উড়ুশনিয়া দিয়া যদি সুদের ওয়াজ করে তেহের কেন কি আর গুরু যাইব বকরি যাইব নি সুদের ওয়াজ করে না ঘুষের ওয়াজ করস না করে আমার মুরিদানের মধ্যে অনেকেই সরকারি চাকরি করে তো প্রচুর ঘুষ খায় খাই আমারই দেয় আবার পুরুষও দেয় লাল করে তখন ফর্দার ওয়াজ করস না করে ফর্দার ওয়াজ কেন বেড়া বেড়িয়া এসে আঙ্গুলের মাথা সুমায়া দলা করে দিচ্ছে বেটিন দেয় ভাও সুমা বেটিন দেয় ভাও শেষ দাদা হে ফর্দার ওয়াজটা করতো কেন এ যদি ফর্দার ওয়াজ সঠিকভাবে করে যে বেটিন যেন জুতাটা বাইরিয়া খবর সারা বাড়া লিব তুই যে ফর্দার ওয়াজ করলে তো তুই আমরা যে তোর ভাও সুমাই লেগে এই জন্য এরা মুখ জীবনে ফর্দার ওয়াজ পাইতেন না সুদের ওয়াজ পাইতেন না ঘুষের ওয়াজ পাইতেন না আমি বাস্তব কইছি না অবাস্তব কইছি আপনারা পুরাটা ওয়াজ একটা দেখেন দুইটা আয়াতই আছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই আয়াত আর কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি এই আয়াত এই দুই আয়াত ছাড়া আমি আর দেখি না আর কোন আয়াত পড়তে কেরে রে পুরানো 6666 আয়াত এই সাবজেক্ট ভিত্তিক আলোচনা কর এই হয়তো যায় না কেন প্রত্যেকটা যায় এরপরে আমরা নুরানি মাদ্রাসার ছাত্ররা পরে তেরা বাবা সারাদিন বিড়ি খা মাদ্রাসার বারিন্দার পেছনে হয়েছে জবরদস্ত ফিরের সামরা থাকতো না আম্মা নাই এখন আম্মায় সামরা বাঁচাচ্ছে ফিরের সামরা তুলবে এরা আম্মা গেছে গা এরা ক্ষমতা দেখাইতো আম্মারে দিয়া এই আম্মা হন নাই এই জন্য আমি কইছি যে বেশি লাভাইস না তোর আম্মা থাকতোই লাড়াইয়া দেখতে লাগছ আমার মাপলে তো পারলা তো না 60 কেজি কিন্তু লাইরা দেখছে যে সব না মন্ত্রী দিয়া শুদ্ধ লড়াইছে আরেকটা সামনের দিকে না একটা নষ্ট বিলাইলে আসি আমি তো অফের নাম কইতাছি হ্যাঁ স্পিরে না করে দিছিল আমার মাফিল যেন না হয় এ কই আসি তো ভাই করেন না দালালের বাচ্চাগুলোর পিঠে সামরা তুলে নেবেন ভাই ইয়া আদবগুলারে সম্মানিত সুধী এসপির কাছে গেছি ওই হে ফোন দিয়া না করছে এসপিরে মন্ত্রীর কাছে গেলাম মন্ত্রী বলে আপনি না করছেন কোন আমি তো না করছি না করছে কে তদন্ত না দিয়ে শয়তানা না করেছে ফোন দিয়া না কইরা তোর বাপ থাকতে তোর আম্মা থাকতে 500 টাকা খাইতে তোর দৌড় যেখানে শেষ আশরাফির দৌড় গানতে শুরু তোর আম্মা থাকতে যদি আমার একটু দূর যাইতে পারি তোর আম্মা না এখন বুঝিস লারা দিয়া এই দিন দিন না আমরা খালি হইতাম আরো দিন আছে এরা মনে হতো দিন একটাও এরা শীতের পরে যে গরম হয় গরমের পরে যে শীত এটা জানাস না সময় কিন্তু সব সময় একরকম যায় না এখন কোন সাউন্ড করলে সাবার দাঁত কলা দিবেন 16 বছর এরা দালালি করছে 16 বছর গোলামি করছে মাইক লিয়া বলছে আমরা সরকার পক্ষের লোক এই বক্তব্য হন আমার কাছে আছে আমরা সরকার পক্ষের লোক আর আমারা বানাইছে জামাত শিবির আমরা জামাত শিবির বানাইছে ও এসপির কাছে গিয়ে বলছে যে হুজুর স্যার এত জামাত শিবির এইভাবে আঙুল দেওয়া আমি জামাত শিবির এতটা নির্যাতন 16টা বছর করছে খাইতে দেয় নাই ঘুমাইতে দেয় না এতটা দৌড়ানি দৌড়াইছে দৌড়ায় যদি তোরা সাকসেস হইতে তো ভালোই আছে এরপরে তো জুতার বাড়ি খাইছ তোরা শিক্ষার কবি হইব তোরা সমস্ত ফিরে কইস সমস্ত মুড়িদানে কইস তোর ক্ষমতা সব শাসক মন্ত্রী দিয়া পর্যন্ত পাওয়ার দেখাইছ একটা ফুলার লগে ভাবলে না এটার কারণ হলো ফয়সালা তো জমিন থেকে হয় না আমার লাড়ি নাই আমার জুন নাই কিন্তু আমার ফয়সালা হয়েছে আসমান থেকে এত কিছুর বেলায় তোরা পারলি না কেন এটা আশরাফির কোনো কৃতিত্ব নয় এটা আসমানি ফয়সালা হকের পক্ষে আপনি একাই যথেষ্ট তবে হিম্মত থাকতে হবে ভয় করেন যেত না কলিটাও দুর্বল কিন্তু এটা বড় করতেই হবে ভয় করছেন তো শেষ আমি এদেরকে কোন ধরনের আলেম তো মনেই করি না কেন এদের মধ্যে একটা পীর দেখান যে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে আমি আমার নুরানি এই মাদ্রাসার নুরানি ছাত্র যদি লাগাই দেন তাও নুরানি ছাত্রের সাথে সূরা ফাতিহা পড়তে পারবে কিতা আলেম ইতাল সাথে বহস করতে গেলে এলেমের দরকার নাই এক কথা দিয়ে জায়গা তুলতে হয় তখন ওই যে একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিল বড় যোদ্ধা তে উনার একজন ছিল উনি তো সব সময় যুদ্ধের মধ্যে বিজয়ী হইতো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা পরীক্ষা দেন আমাদের ইমানের জজবা বাড়ানোর জন্য আবু বাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি এক যুদ্ধের আমির ছিলেন সেনাপতি ছিলেন তো উনি সালাম ফিরাইয়া দেখে দুশমনেরা চতুর্দিক দিয়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে ছায়া দেখে প্রায় 60,000 সোলজার বাহিনী অস্ত্র সহ বিজয়
আবার এরা নামাজ ফিরে যখন চাইছে তখন এরা টিটকারি মস্কারি করতেছে কই এই নি তোমাদের সৈন্যবাহিনী ছায়া দেখো আমরা 60,000 টিটকারি মস্কারি যখন করতেছে তখন আবু বাইদা ইবনে জাররাহ উঠতে দাঁড়াইছে দাঁড়াইয়া বলল যেখানে 60,000 সোলজার আর মুসলমানরা কয়েকশো ছিল এ বলতেছে এখানে কেউ আছো 60,000 সোলজার বাহিনীর একটা দৌড় দেওয়াই পারবা একজন দাঁড়াইছে হুজুর আমি পারবো আরেকজন দাঁড়াইছে আমি পারবো তুইও বল তিনজন দাঁড়ানোর পরে তিনজনে বসাই দিচ্ছে আরেকজন দাঁড়ায় আমি পারবো আবু বাইদা ইবনে জাররাহ ভাই আমি আপনারা তালাশ করতেছিলাম যে আপনি কোন সময় দাঁড়াইছেন উনি হলেন খালিদ বিন ওয়ালিদ সুবহানাল্লাহ বীর বলওয়ান দাঁড়ায় ভাই আমি পারবো তো ওনারা প্রশ্ন করছিল তুমি